গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, বন্ধুরা, লোকে যা খুশি তাই বলুক, নিজের উপর আস্থা হারাবেন না, নিজেকে চিনুন। মনে রাখবেন, একটি ছোট আশার কিরণ ও আপনার জীবনে সমস্ত দুঃখকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। জয় নিশ্চিত হলে কাপুরুষরাও লড়াই করে, তাদের বলা হয় সাহসী। যারা পরাজয় নিশ্চিত হয়েও হাল ছাড়ে না। একমাত্র অসম্ভবের বাইরে গিয়ে কেবল সম্ভাবনার সীমা নির্ধারণ করা যেতে পারে। প্রতিটি মানুষের জীবনে একটি সময় আসে যখন মনে হয় জীবনের সব ভরসা শেষ, কেবল নিজের হৃদস্পন্দন ছাড়া। বন্ধু, জীবনে সফল হতে ভরসা নয়, নিজের যোগ্যতার প্রয়োজন। প্রসঙ্গ না জেনে কথা বলা অনুচিত। একটি 18 বছর বয়সী ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে চিৎকার করে বলল, বাবা, পেছন দিকে যাওয়া গাছগুলোর দিকে তাকাও। বাবা ছেলের দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দিল। পাশে বসা এক ব্যক্তি ছেলেটির শিশুসুলভ কথা শুনছিলেন। ছেলেটি আবার চিৎকার করে বলল, বাবা, দেখ, মেঘ আমাদের সাথে হাঁটছে। এবারও বাবা কিছু বললেন না, শুধু একটা হাসি দিলেন। পাশে বসা লোকটি সাহায্য করতে না পেরে ছেলেটির বাবাকে বলল, আপনি আপনার ছেলেকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যান না কেন? লোকটি হেসে বলল, হ্যাঁ, আমি ডাক্তারকে দেখিয়েছি এবং আমরা হাসপাতাল থেকে ফিরে আসছি। আমার ছেলে জন্ম থেকেই অন্ধ ছিল এবং আজ আমরা তার চোখের অপারেশন করে বাড়ি ফিরে যাচ্ছি। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের কখনই প্রসঙ্গ না জেনে কাউকে বিচার করা উচিত নয়। এই পৃথিবীতে প্রত্যেকেরই তাদের জীবনের কিছু গল্প থাকে যা আমরা খুব কমই জানি। তাই কাউকে নিয়ে কিছু ভাবার আগে বা তাদের বিচার করার আগে সেগুলিকে সঠিকভাবে জানা খুব গুরুত্বপূর্ণ, কারণ কখনো কখনো সত্য আমরা যা ভাবি তার থেকে অনেক আলাদা। আমরা প্রায়শই পুরো গল্প না জেনে মানুষ সম্পর্কে আমাদের নিজস্ব গল্প তৈরি করতে শুরু করি। কাউকে বিচার করা বা কারো সম্পর্কে কিছু মনোভাব তৈরি করা একটি খুব খারাপ অভ্যাস। এমন লোকদের থেকে সবসময় দূরে থাকা উচিত যারা মানুষের কথা চিন্তা না করেই বাজে ধারণা তৈরি করে এবং যারা অন্যদের নিয়ে আজে বাজে কথা বলে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন, সুযোগ যদি আপনার দরজায় নক না করে তবে আপনি সুযোগের দরজা গিয়ে নক করুন। আপনি যা চান তা সবই একটি প্রশ্নের অপেক্ষায়। তবে আপনাকে এই প্রশ্ন খুঁজে পেতে হবে সফলতার জন্য। আমরা সবাইকে সাহায্য করতে পারি না, তবে প্রত্যেকেই কাউকে না কাউকে সাহায্য করতে পারে, শুধু আপনার ইচ্ছার প্রয়োজন। একজন ব্যক্তি ছিলেন যিনি ঈশ্বরে অনেক বিশ্বাস করতেন এবং দিনরাত ভক্তিতে নিমগ্ন থাকতেন। একদিন তিনি প্রভুকে দেখার জন্য একটি বড় পাহাড়ে উঠলেন। অতি উচ্চে উপনীত হয়ে পূজা করিতে লাগলেন এবং বললেন, ভগবানে জানি যে আপনি এখানে বাস করেন, দয়া করে আমাকে আপনার দর্শন দিন। তার ভক্তিতে খুশি হয়ে প্রভু তাকে দেখা দিলেন। সেই ভক্ত খুব খুশি হলেন। ভগবানকে দেখে সেই ভক্ত প্রশ্ন করলেন, ভগবান, আপনার কাছে দিন, মাস ও বছরের মূল্য কি? ঈশ্বর বললেন, মাত্র 1 মিনিট। তখন সেই ভক্ত জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনার কাছে হাজার, লক্ষ, কোটি টাকার মূল্য কি? ভগবান বললেন, 1 টাকা মাত্র। তখন সেই ভক্ত বললেন, ভগবান, আমি এতদূর এসেছি, তুমি আমাকে 1 টাকা দাও। তখন ঈশ্বর বললেন, ঠিক আছে, 1 মিনিট অপেক্ষা করো। এই ছোট গল্পটি আমাদের শেখায় যে আমরা যা চাই তা কখন আমরা পাব তা কেউ জানে না। তবে এই জীবনে কঠোর পরিশ্রম করে আমরা সবকিছু অর্জন করতে পারি। তাই চাওয়া বন্ধ করো এবং কঠোর পরিশ্রম করো, নইলে আপনার জীবনের সেই মূল্যবান 1 মিনিট নষ্ট করে ফেলবে। সবসময় মনে রাখবে, আমাদের পরিশ্রমই আমাদের আসল উপার্জন। সময়ের আগে ভাগ্যের থেকে বেশি কেউ পায় না। কিছু না করলে কিছুই পাবে না। যারা নিজের জন্য কিছু করে ঈশ্বর তাদেরও দান করেন, কারণ এই পৃথিবীতে ভিক্ষুকের অভাব নেই। আপনার কঠোর পরিশ্রমকে আপনার ঈশ্বর করুন এবং আপনি একদিন না একদিন অবশ্যই এর প্রতিদান পাবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, ভুল করো কিন্তু সেটার থেকে শেখো। সঠিক কাজ করো কিন্তু সেটাতেই আটকে থেকো না। কোনো ভালো কিছু করে নিজের অহংকারকে বাড়িও না, বরং এর থেকে বড় হও। ভিন্নভাবে ভাবুন। গল্পটি 100 বছর পূর্বে ইতালির একটি ছোট শহরের একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের। একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায়। সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না। এমন সময় মহাজন বলল সে এক শর্তে সকল কর্জ মাফ করে দিবে, যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয়। মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না, তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি। তখন মহাজন বলল, ঠিক আছে,
তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি। আমি এই বাগানের পাথুরে রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখব। সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে। যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দিব, এবং সে যদি সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মওকুফ করে দিব, কিন্তু আপনার মেয়ের আমাকে বিয়ে করতে হবে না। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল, তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে প্রতিকূলতা কষ্ট না পার করলে সফলতার স্বাদ পাওয়া অসম্ভব। একদা এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরল সে সার্কাস দেখতে যাবে। বাবা তাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন। সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাঁবুর বাইরে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে দিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন। দেখতে দেখতে তারা হাতির সামনে চলে আসলো। তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শিকল দিয়ে পায়ে বাঁধা আছে, যেটি হাতি চাইলেই ছিঁড়ে পালিয়ে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হল হাতিটি সে চেষ্টাই করছে না। এটি দেখে ছেলে খুব অবাক হল এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করল। বাবা হাতির মাহুতকে, রক্ষণাবেক্ষণকারী, ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন। হাতির মাহুত উত্তর দিল, যখন এই হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়েই বেঁধে রাখতাম। সে সময় তারা তা ছেড়ার অনেক চেষ্টা করত এবং ব্যর্থ হতো। সে বয়সে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল। এ অবস্থায় যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করে নেয় যে এই শিকল ছেঁড়া কখনোই সম্ভব নয়। তাই এখন তারা এই শিকলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বাসের কাছে তারা বাধা পড়ে আছে এবং তা ছিঁড়তে চেষ্টা করে না। গল্পের অনুপ্রেরণামূলক শিক্ষা সফল হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হল এটি মনে প্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন। বাধা যতই আটকে রাখতে চেষ্টা করুক, সফলতার বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি যদি জীবনকে ভালোবাসেন সময় নষ্ট করবেন না, কারণ আমাদের জীবন সময়ের সৃষ্টি। সময় অনেকটি বালির দানার মতো হাত থেকে বেরিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। নিজেকে বদলাতে শিখুন। একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুবই বিপদে ছিলেন। তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কোনোভাবেই চোখ ভালো করতে পারছে না। পরে সে রাজা সন্ধান পেলেন তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকেন, যে সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারে। তারপর রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে, গিয়ে বলল, সন্ন্যাসী আমার চোখের সমস্যা ঠিক করে দিন। সন্ন্যাসী দেখে বলল, রাজা আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, এখন থেকে শুধু লাল জিনিসের উপর চোখ দিবেন, শুধু লাল রং দেখবেন, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। রাজা বলল, আচ্ছা ঠিক আছে। রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সবকিছু লাল রং করে ফেলল। কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগল। তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদেরকে বলল, যাও সেই সন্ন্যাসীকে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করতে চাই। তারপর সন্ন্যাসী যখন আসলেন তখন সৈন্যরা বালতি ভরে লাল রং দিয়ে তাকে ভিজিয়ে দিল। তারপর সন্ন্যাসী রাজার কাছে গেল। রাজা তাকে জিজ্ঞাসা করল, কেমন আছেন? তখন সেই সন্ন্যাসী বললেন, দেখতেই তো পাচ্ছেন। তিনি রাগান্বিত স্বরে বললেন, রাজা আপনি আমাকে এমন লাল রং দিয়ে রঙিন দিতে বললেন কেন? পরে রাজা বললেন, কেন, আপনি তো বলেছেন লাল রং দেখতে, রং না দিলে পরে আপনাকে দেখলে তো আমার চোখে সমস্যা হবে তাই। তখন সন্ন্যাসী বললেন, রাজা আপনি তো একটা লাল চশমা পরলেই পারতেন। তখন রাজা বললেন, আরে সত্যি তো। রাজা লজ্জায় পড়ে গেলেন। তারপর সন্ন্যাসী বলল, দেখেছেন রাজা, আমরা সমস্যায় পড়লে আশেপাশের সবকিছু পরিবর্তন করতে চাই, কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভিতরই আছে তা লক্ষ্য করি না। আমাদের নিজেদের বদলাতে বড় বড় কোনো দেশে যেতে হবে না, নিজের দেশে থেকেই নিজেকে বদলাতে পারব। আমার বদলালে আমাদের পরিবার বদলাবে, আমাদের সমাজ বদলাবে, আর সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে। গল্পের শিক্ষা, আমরা নিজেদের অনেক সমস্যাগুলো চাইলেই নিজের মধ্যে সামান্য পরিবর্তন এনে প্রতিকার করতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার আজকের সিদ্ধান্তই এক মুহূর্তে আপনার কালকের ভাগ্য রূপান্তরিত করতে পারে, তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নিন। যে যেমন করে তার কাছেই তা ফিরে আসে। গল্পটি একজন কৃষকের, যে প্রতিদিন একটি রুটির দোকানে 1 কেজি করে পনির বিক্রি করত এবং 1 কেজি করে রুটি কিনে আনত। রুটির দোকানদার এর সাথে তার অনেক পুরনো পরিচয় হওয়ায় দোকানদার তার থেকে পনির নেওয়ার সময় আর মাপ দেওয়ার প্রয়োজন মনে করত না এবং কৃষকও তার থেকে 1 কেজি রুটি কোনো মাপচোক ছাড়াই নিয়ে চলে যেত। তো একদিন পনিরের দোকানে এক নতুন কর্মচারী চাকুরি নিল।
কৃষক যখন তার পনির বিক্রি করতে আসলো তখন সে পনির কৃষকের থেকে নেয়ার পর সেটা ওজন করে দেখল। ওজন করতে গিয়ে দেখা গেল পনির 1 কেজির চেয়ে 100 গ্রাম কম আছে। সে তার দোকান মালিককে ঘটনা জানালো এবং দোকানদার খুব রেগে গেল এবং পরের দিন কৃষক আসার পর সে তাকে খুব বকাঝকা করল। সে বাজারে বিচার ডেকে নালিশ করল যে কৃষক তাকে ঠকিয়ে প্রতিদিন 100 গ্রাম করে কম পনির দিয়েছে। তখন বিচারক কৃষকের কাছে এই চুরির কারণ জানতে চাইল। তখন কৃষক বলল, আমি খুব গরিব মানুষ হুজুর, কিন্তু চোর নই। আমার বাসায় পরিমাপ করার কোনো পাল্লা নেই, তাই প্রতিদিন রুটির দোকান থেকে যে 1 কেজি রুটি নিয়ে যাই সেটি দিয়েই ওজন করে দোকানদারকে সমপরিমাণ পনির দিয়ে যাই। তাই আমার জানা ছিল না যে এখানে 100 গ্রাম রুটি কম ছিল। এরপর অনুসন্ধান করে কৃষকের কথা সত্য প্রমাণিত হল এবং দোকানদার সবার সামনে লজ্জিত হল। গল্পের শিক্ষা, যেমন কর্ম তেমন ফল। আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।